বলবে, ও অমুকের ছেলে অমুক, অমুকের বেটা অমুক, আমরা পূর্বেই জানতাম তুমি তোমার রব আল্লাহ, তুমি কথাই বলবে। গণ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, বলবে মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার গোত্র কি? এবার আল্লাহর জান্নাতি বান্দা বলবে দিনিয়াল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দাকে জান্নাতি ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দা, আমি পূর্বে জানতাম তুমি বলবা তোমার দিন হলো ইসলাম। এবার আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহর হাবিব বলেন, বান্দাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে, তোমার অভিভাবককে, তোমার সার্টিফিকেটটা, আসল সার্টিফিকেট কোথায়? এবার আল্লাহর বান্দা বলবে, ও জান্নাতের ফেরেশতা, আমার নবী হলো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলবে, ফেরেশতারা বলবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, ও আল্লাহর বান্দা, এই যে তোমার সামনে যিনি আছে ইনির সম্বন্ধে তুমি কি কিছু জানো? আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, ইনি হলেন আমার আখিরি নবী, আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী, কোন মারহাবা। আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব চলে যাবে, ওই যে মুনকার নাকির ফেরেশতারা চলে যাবে। তারা চলে যাওয়ার পরে রুমাত নামে একটা ফেরেশতা আসবে। আল্লাহর হাবিব বলেন, এই রুমাত নামে ফেরেশতা এসে আল্লাহর বান্দাকে সালাম দিবে আর বলবে, ও আল্লাহর বান্দা, জীবনের যত বদ আমল আছে, যত নেক আমল আছে, আমলগুলো তুমি লেখো। হাদিসের ব্যাখ্যা আছে, জান্নাতি বান্দা শুধু আঙ্গুলটা ইশারা করবে, তার আমল নামাটা কাফনের উপরে লেখা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে জান্নাতি রুমাত ফেরেশতারা বলবে, এ আল্লাহর বান্দা, ভয় নাই, টেনশন নাই, আহলান সালাম, আহলান সালাম, মারহাবা, 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 ও আল্লাহর বান্দা, তুমি তো পাস হয়ে গেছো, তুমি কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী ঘুমাইতে থাকো। এবার আমল নামাটা, ওই মালাটা বান্দার গলায় পরায় দেওয়া হবে, আল্লাহর বান্দাকে ঘুমিয়ে দেওয়া হবে, আর জান্নাত থেকে একটা সুরঙ্গ করে দেওয়া হবে, কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। ওই জান্নাতি বাতাস, জান্নাতি হাওয়া বান্দার কবরে যখন চলে আসবে, তাকে জান্নাতি পোশাক পরে দেওয়া হবে। এই জান্নাতি পোশাকের শান্তি আরাম আসে বান্দা কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত বান্দা ঘুমাতে থাকবে। আরো জোরে সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার মরণ নসিব কবে কেউ তো জানে না, আমার মরণ নসিব কবে কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না, জানে বামে মাটি আমার মাটির বিছানা, দেনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা চিরস্থায়ী ঘুমায় যখন কবরের মধ্যে চলে যাবে, আল্লাহর বান্দার সামনে একটা সুন্দর সুন্দর শিশু, সুন্দর সুন্দর শিশু বাচ্চা দেখা যাবে। আল্লাহর বান্দা বলবেন, ও রুমাত ফেরেশতা, এই সুন্দর বাচ্চাগুলো কারা? একে তো আমি চিনি না। এবার রুমাত ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা হলো তোমার দুনিয়ার বুকে নেক দান সদকা,
এটা তোমার তাহাজ্জুদের নামাজ, এটা তোমার 5 ওয়াক্তের ফরজ নামাজ, এটা তোমার ভালো ভালো নেক আমলগুলো। ও আল্লাহর বান্দা, ওই বাচ্চাগুলো কথা বলতে থাকবে, আল্লাহর বান্দা ও আমার বন্ধু, এই কবরের মধ্যে আপনার সাথে একটু গল্প করার জন্য আসলাম। আপনিও জান্নাতি, আমরাও জান্নাতি, আপনার কোনো টেনশন নাই, কিয়ামত পর্যন্ত আমরা আপনাকে সঙ্গ দেব। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতীদের কবরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সুন্দর করে আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাঠায় দিবে। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকাইলে, সুন্দর সুন্দর বাচ্চার মুখের দিকে তাকাইলে কিন্তু মনের মধ্যে ভালো লাগে, লাগে কিনা? আমার ছেলে হোক, আমার ভাতিজা হোক, বা সিনা বা অচেনা, দেখলেই কিন্তু মনে হয় মাথাটা হাতায় দেই, একটু গালের মধ্যে হাত দেই, শরীরের মধ্যে হাত একটু আদর করে দিই। আল্লাহর বান্দা কি কবরের মধ্যে ওই বাচ্চাগুলো বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, আজকে আমরা ছোট ছোট হতে পারি, কিন্তু আমরা কিন্তু দুনিয়ার কেউ না, আমরা হলাম দুনিয়ার যে নেক আমলগুলো, এই নেক আমলগুলা আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে এরকম মানুষের সূরত দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমি হলাম তোমার সালাতুল আউমিন, আমি তোমার 5 ওয়াক্ত নামাজ, আমি তোমার তাহাজ্জুদের নামাজ, আমি তোমার রমজান, আমি তোমার কোরআন তেলাওয়াত, এরকম ভাবে যখন বলতে থাকবে, আল্লাহর বান্দা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আমি যদি পূর্বে আরো বেশি বেশি করে হায়াত পাইতাম, আমি দুনিয়ার বুকে বেশি বেশি আল্লাহ আল্লাহ রাসূলের পথ অনুযায়ী চলতাম। বান্দা বলবে, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে আবার পাঠায় দাও, আমি আবারও তোমার রাস্তায় আমার জীবনটা আমি কোরবান করতে চাই, আবারও ইসলামের মধ্যে ভালো ভালো কাজগুলো করতে চাই। আল্লাহর বান্দাকে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, না না, এই অল্প টাইমে তুমি যতটুকু আমল করেছো নেক আমল, এই আমল তোমার কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে হলো বর্তমান সময় একটা যুবক মানুষ, একটা বাচ্চা মানুষ নামাজে না আসতে পারে দুষ্টমির কারণে, দুনিয়াবীর মোহমায়ার কারণে। কিন্তু এই মসজিদের আশপাশে অনেকেই দেখা যায়, আমি আপনাদের অপমানের জন্য বলছি না, কষ্টের জন্য বলছি না, একটু চিন্তা করেন। আমার ফেরদৌস ভাই মারা গেছে, এই যে আমাদের মসজিদে আজ 7টি বছর ধরে আমাদের সাথে মাঝে মাঝে শবে বরাতের নামাজ, আপনার রমজান মাসের তারাবি নামাজ একসাথে আদায় করছে কি না? আরো জোরে বলেন। কিন্তু ফেরদৌস ভাই কিন্তু আজকে কবরের মধ্যে চলে গেছে। বাবা এ বন্ধু, কবরের বাস্তবিকতা যেই ব্যক্তি কবরের মধ্যে নামে নাই, ওই ব্যক্তি কোনোদিন বুঝতে পারবে না। হুজুরদের ওয়াজ কিতাবাদি যতই পড়েন না কেন, সেই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা গভীর রাত্রিতে কবরস্থানে যাও, কিন্তু আমরা তো কোনোদিন রাত্রবেলায় কবরস্থানে যাই না। আল্লাহর হাবিব বলেন, গভীর রজনীতে কবরস্থানে যাওয়ার পর তোমার যে একটা উপলব্ধি হবে, একটা ভয় অন্তরে আসবে, এই ভয়ের কারণে দুনিয়ার সব নোংরা তোমার দূর হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাড়ির পাশে যদি একজন মারা যায়, আমি জানাজায় পর্যন্ত যাই না, আমরা হলাম এমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার ফেরদৌস ভাই দুনিয়ার বুকে একটা ছেলে একটা মেয়ে রেখে গেছে। আপনার ছেলে আপনার মেয়ে আছে, আপনি বিদেশ গেছেন, বিদেশ থেকে 5 দিন পরে আসছেন, ঢাকার থেকে 2 দিন পরে আসছেন, খাবারটা ঘরের মধ্যে নাই, আপনি 2 দিন পরে আসছেন, মেয়ের জন্য নিয়ে আসছেন। কিন্তু আমার ফেরদৌস ভাইয়ের ছেলে এবং মেয়ে কিয়ামত পর্যন্ত কাঁদলেও কশিনকালে বাবা আর আসবে না। আসবে কি? আমার ফেরদৌস ভাইয়ের মেয়েটা আমি শুনেছি, বাবা মরে যাওয়ার 2 দিন পরে নাকি বলেছে, আমার বাবা তো খাবার নিয়ে আসে না আম্মু। তখন ওর আম্মু তো বলতে পারে নাই, ঢাকার থেকে একজন বলেছে যে মামুনি তোমার আব্বা তো মারা গেছে। তখন ওই ছোট্ট মেয়েটার চোখের মধ্যে পানি। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে বুঝাতে চাই, আমি ইমাম সাহেব, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, বাবা দুনিয়া কিছুই না। আমার প্রতি আপনাদের রাগ থাকতে পারে, হুজুর খালি এই আমাদেরকে ঠেস দিয়ে কথা বলে। আমি ঠেস দিচ্ছি না বাবা, কসম আল্লাহর। কোরআন বলছে এই দুনিয়া, আল্লাহর হাবিব বলছেন, আপনার হায়াতুল সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ চক্ষুটা বন্ধ করতে আবার খুলতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহর হাবিব বলছে, তার চাইতেও হাজার হাজার কোটি কোটি গুণ মৃত্যুকে তোমার
জানের চাইতে নিকটও মনে করতে হবে। তার কারণ হলো বাতাস নিচ্ছ, নিঃশ্বাস আবার ছাড়তে পারবা কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, ভাই বাবাজিরা, আপনারা একটু খেয়াল করেন, ওই যে কবর আমাকে ডাকতেছে, এই কবরে আপনার যত আপনজন হোক না কেন, 3 দিন 40 দিন যখন পার হয়ে যাবে, আপনার কবরস্থানে আপনার কেউ আর যাবে না। একটাই কথা বলবে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাকেও যেতে হবে, এটুকুই বলবে। কথা বলেন ঠিক কি না? আপনি ঘরের মধ্যে এসির মধ্যে ঘুমাচ্ছেন, কিন্তু আমার ফেরদৌস ভাই চলে গেল, একটা বার চিন্তা করতেছেন না সেও আমাদের সাথে নামাজ আদায় করেছে, এ বন্ধু সেও দোয়া করেছে, সেও আমাদের সাথে দাওয়াত খেয়েছে, কিন্তু ডানে বামে সালাম ফিরালে তাকে আরো কোনোদিন পাওয়া যাবে না। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, রাগ ঘোষা ভুলে গিয়ে মসজিদের আপনারা বাবাজিরা, এই মসজিদেরা যেখানে সময় পান, আপনি ঘাস কাটতে গেছেন, চারা তুলতে গেছেন, ইরি বুনতে গেছেন, গায়ে কাদা আছে, কাদা কি নাপাক? জোরে বলেন, কাদা কিন্তু নাপাক না, ওই জমির মধ্যে পানি আছে কি না? ওই পানি দিয়ে আপনি ওযু করেন। এমতো অবস্থা জমি শুকিয়ে গেছে, পানি নেই, তায়াম্মুম করেন, ওখানেই নামাজটা আদায় করেন। কবুল করার মালিককে, আরো দুর্বল, কবুল করার মালিককে। এটা হলো জান্নাতীদের সিম্পটম বললাম। আল্লাহর হাবিব বলেন, আর যারা জাহান্নামী হবে কবরে রাখার পর, আল্লাহর হাবিব বলেন মৃত্যুর সময় কালো পোশাকধারী একদল ফেরেশতা আসবে, আল্লাহর বান্দার সামনে যখন দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন এই জাহান্নামী ফেরেশতাদের ফেস দেখা মাত্র আল্লাহর বান্দার চক্ষুটা উল্টে যাবে, ডানে বামে করতে তাকে পেশাব পায়খানা হয়ে যাবে। এবং হাবিব কিবরিয়া আল্লাহর হাবিব বলেন এই জাহান্নামীদের রূহ জাহান্নামী ফেরেশতাদের যখন দেখবে, এই রূহটা বের হতে চায় না। আল্লাহর হাবিব বলেন ওই রূহটাকে ধরতে এই ফেরেশতারা যখন চেষ্টা করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রূহটা দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে আর যখন পারে না, অস্থির হয়ে যায়, ফেরেশতারা থাপা দিয়ে তার রূহটা ধরে ফেলে। এই জন্য সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটা ব্যক্তির শরীর থেকে যখন রূহটা বের করা হয়, আস্ত একটা ছাগলের চামড়া সিলাইতে যতটুকু কষ্ট, এই কষ্টটা আল্লাহর বান্দাকে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এবং জাহান্নামীদের চক্ষু উল্টে যায়, পোশাক পায়খানা হয়ে যায়, হাত পাগুলো বাঁকা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন এই জাহান্নামীদের রূহ যখন ফেরেশতারা ওই যে আসমানের দিকে নিয়ে যাইতে থাকে, তখন আসমান থেকে অর্ডার আসে, না না, খবরদার খবরদার, এই রূহটা এখানে রাখা যাবে না, এত দুর্গন্ধ, এত নষ্ট, কে গো, কাকে তোমরা নিয়ে আসছো? অমুকের ছেলে, অমুকের জাহান্নামী ব্যক্তি। এবার ফেরেশতারা বলবে যাও যাও, একে সিজ্জিনে নিয়ে যাও। সিজ্জিন হলো পাতালপুরীতে। সিজ্জিনে যখন রাখা হবে, এই সিজ্জিনের মধ্যে এত আযাব, আরো এত আযাব, আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত আযাবে থাকবে। নাউজুবিল্লাহ। আর আল্লাহর বান্দার কবরে মুনকার নাকির যখন আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে লা আদরি মান রব্বুকা, লা আদরি মা দীনুকা, লা আদরি মান নাবিয়ুকা। আমার রাসূলকে দেখানো হবে, তাও চিনতে পারবে না। এ বন্ধু, নবীর সুন্নাত যার কাছে নাই, নবীর মুহাব্বত যার কাছে নাই, আমার নবী বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে যে ভালোবাসবে, আমার সুন্নাতকে ভালোবাসবে, নবীর সুন্নাতকে যিনি ভালোবাসবে, নবী বলেন ওয়া মান ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাতকে যিনি ভালোবাসবে, ওই বান্দা আর আমি নবী একই জান্নাতের মধ্যে থাকবো। কারণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাজেই ওই জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? আমি আপনাদের পায়ে হাত দেবো। অনেক যুবকরা বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়ে গেছে। আমি ইমাম সাহেব মানুষ, আমার চাইতেও তো আপনারা তা বাংলাদেশে বেশি ভ্রমণ করেন নাই, কেউ কি করেছেন? বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গাতে আমি যাই। আল্লাহর এক বান্দা বগুড়ার ঘটনা আপনার ওয়াজ করতেছে। বগুড়ার সিস্টেম হলো আপনার আলোচনার শেষে এই যে জিকির আজগার করে না, এই জিকির আজগারের সিস্টেম। আল্লাহর এক বান্দা মাইক দিয়ে বলতেছে, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি জানাইয়া কই তোমারে। খুব সুন্দর করে বলতে 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 গজল গাওয়াও শেষ, রুহুটা বের হওয়াও শেষ। কথা কি বুঝতে পেরেছেন?
তার মানে আজরাইলকে দেখে দেখে গজলটা গাইছে। ঠিক ওই আজরাইল কিন্তু আমার আপনার বাড়িতে তার দাওয়াত আছে। আপনি দাওয়াত না দিলেও ওই জন্মের সাথে সাথে আপনার তাকে দাওয়াত দেওয়া আছে। কথা বলে ঠিক কি না? তাকে দাওয়াত দেওয়া আছে। আপনি যদি বলেন আজরাইল তোমাকে তো দাওয়াত দেই নেই, তুমি কেন আসছো, আজরাইল কি শুনবে? আজরাইল কিন্তু শুনবে না। ভাই ও বুজুর্গ, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমার ফেরদৌস ভাই আমি দেখেছি উনি জিন্দিগিতে, হায়াতের জিন্দিগিতে যত বছর ধরে আমার সাথে ওনার সম্পর্ক, সবসময় নামাজ কিভাবে পড়তে হবে, কোরআন কিভাবে শিখবো, কিভাবে চলবো, ইস্তেঞ্জা কিভাবে করব, মা বাবার ব্যাপারটা, কবর দিয়ে কীভাবে করতে হবে, ওনার মুখে খারাপ কথা আমি কোনোদিন শুনি নাই। আল্লাহ পাক যেন এই মোহাব্বত, এই ভালোবাসায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক ছিলেন। এই মসজিদের জন্য অনেক সময় দান খয়রাত করেছে, বিভিন্ন ভালো কাজগুলো করেছে। আল্লাহ পাক যেন আমার ফেরদৌস ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলেন আমিন। আর এই মৃত্যু থেকে আমরা একটা জিনিস আমরা শিক্ষা দিতে পারি যে ফেরদৌস ভাই দুইটা ছোটো ছোটো বাচ্চা, আর অনেকের ছেলে মেয়েকে বিয়ে করাইছে, চিন্তা করতেছেন আমি বোধহয় আরও বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? চিন্তা ফিকির, কালকে নামাজ পড়বো। আমার আফসোস হয় যারা নামাজ না পড়ে রাস্তাতে ঘোরাফেরা করেন। আবার কিছু দল আছে ভাই নামাজ না পড়ে ইমান ঠিক আছে। আমি বলবো এই কথার উপর আপনার ইমানটা চলে যায়, ইমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে হলো নামাজ। আর নামাজ যদি তুমি না পড়ো ভাই, তোমার ইমান কেমন করে থাকে? আমাকে একজন একটা প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের মধ্যে লেখা আছে যে হুজুর বাবরি চুল রাখা কি সুন্নাত? হ্যাঁ সুন্নাত। প্রথম নাম্বার কথা, কত বছর বয়স থেকে বাবরি চুল রাখা যাবে? আপনার এই বাবরি চুল রাখা যেহেতু সুন্নাত, এই সুন্নাতটা যদি আপনি মানতে চান, এখন তো দেখা যায় 6 বছর 7 বছর ছোটো ছোটো পোলাপান এমন স্টাইল করে, বড় মানুষে তা করতে পারে না, আছে কি না? সেই ক্ষেত্রে এই চুল রাখাটা নবীর সুন্নাত। সাহাবীরা যদি ছোট্ট বয়স থেকে, কারণ নবীর সময় ছোটো ছোটো সাহাবীরা ছিল না, ছোট্ট বয়স থেকে আপনার যখন থেকে নামাজ ফরজ আপনি তখন থেকে রাখবেন। আর হলো বাবরি চুল রাখার নিয়ম কি? 3 তরিকায় বাবরি চুল রাখা সুন্নাত। দাড়ি ওঠে না এমন বাবরি চুল রাখা যাবে কি? দাড়ির সাথে বাবরির কোনো সাক্ষাৎ নাই। এমন লোক আছে যে তার দাড়ি নাই, কথা ঠিক কিনা? এমনও লোক আছে তার দাড়ি নাই, একটা দুইটা উঠেছে, কিন্তু উনি একটা মসজিদের বড় ইমাম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, এরকম আছে কি না? এখন দাড়ি যতটুকু উঠবে তার তো নিজের কোনো হাত নাই, কিন্তু চুল রাখাও সুন্নাত, দাড়িটাও সুন্নাত, দুইটাই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তারপর উনি লিখেছেন পুরুষদের বাবরি চুল রাখা দিয়ে বেরি বাঁধা কি জায়েজ? মানে বাবরি মানে ঝুটি বাঁধা কি জায়েজ? এখন ঝুটিটা মহিলারা বাঁধে নাকি পুরুষরা বাঁধে? কথা কয় না। এখন যেই কালচারটা মহিলাদের মধ্যে আছে ওই কালচারের মধ্যে আমরা যাব না। উত্তর শেষ। যে কালচারটা মহিলাদের আছে, এখন মহিলারা বোরকা পরে। আপনি মোহাব্বত করে যে না আমার স্ত্রী মোহাব্বত করে, স্ত্রী ভালোবাসা, আমিও বোরকা পরবো, কথা কয় না। কথা কি বোঝা গেছে? মহিলা ঝুটি বাঁধবে, তুমি কেন ঝুটি বাঁধবা? তোমার কথা ঝুটি বাঁধার কথা আল্লাহ বলে নাই। তুমি সুন্নতি বাবরি রাখো। যদি ঝুটি বাঁধতেই হতো, বাংলাদেশের বড় বড় আলেম ওলামা, আল্লাহর ওলির, আমি অনেক ফুরফুরার মুজাদ্দিদ জামানে অনেক আওলাদকে আমি দেখেছি, তাদের বাবরি আছে কিন্তু ঝুটি নাই। তার কারণ পুরুষরা ঝুটি রাখতে পারবে না। ঝুটি যদি রাখো তাহলে মহিলাদের সেপ্টেম্বরে চলে যায়। কাজেই যেগুলো প্রশ্ন করেছেন, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আর কোন কোন 3টা তরিকা চুল রাখা যায়? 3টা তরিকা আছে। এই যে আমার কাছে কিতাব আছে, আমার মুর্শিদ কিবলার হাতে লেখা ফতোয়া আশরাফ সিদ্দিকী। এই কিতাবের মধ্যে জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত সব দেওয়া আছে। কাজেই যাদের দরকার আমাকে বলবেন, এখান থেকে দলিল দিয়ে দেবো ইনশাআল্লাহ। কাজেই আপনারা আশা করি বুঝতে পেরেছেন। চুল যারা রাখেন, এটা খুব সুন্দর প্রশ্ন করেছে যে ভাই করেছে, চুল যদি আপনার সুন্নত তরিকার না হয় তাহলে কিন্তু আপনার এই সুন্নত আদায় হবে না। কথা কি বুঝতে পেরেছেন? চুল রাখার নিয়ম হলো সুন্নত তরিকায় বাবরি। আর অনেকে আছে চুল মুন্ডানো ফেরা সুন্নত না। চুল মুন্ডানো আপনার হলো হজে যাওয়ার পরে, হজের সময়, আপনার উমরার সময় চুলকে মুন্ডা, মাথা মুন্ডানো বলে। সেই জন্য চুল যদি আপনি রাখেন সুন্নত তরিকায় 3 তরিকায় রাখতে হবে, তাছাড়া কোনো তরিকা নাই। কথা ক্লিয়ার? 3টা তরিকা, তাছাড়া কোনো তরিকা নাই। বাকি যেগুলো তরিকা আপনি নিজের হাতে বানাবেন। আর নিজের হাতে যদি কোনো কাজ করেন তাহলে আল্লাহর কাছে কিন্তু ধরা খাবেন। কাজেই প্রশ্ন যিনি করেছেন খুব সুন্দর প্রশ্ন। আমরা সকলেই সুন্নত তরিকা চুল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।